যদিও আমাদের এখানে আমাদের বারবার প্রমাণ করতে হয়। এতদিন পর যারা আমার ভক্ত সকল তারা সিনেমা দেখতে আসবে, এটাই খুব স্বাভাবিক। সো আমার এতে কোনো আপত্তি নেই, এতে কোনো সংশয় নেই। বাট আমার কাছে মনে হয় যে বিং এ নাটকের পারফর্মার, আমি নাটক ওন করি এবং এটা আমার রক্তে মিশে আছে এবং আই এম সো প্রাউড যে আমরা নাটক থেকে যারা এসেছি বড় পর্দায় কাজ করছি। এবং শুধুমাত্র আমি না, বিভিন্ন কলাকুশলী এখন ডিরেক্টর থেকে শুরু করে সবাই নাটকের তারা খুবই ইম্পর্ট্যান্ট জায়গা হোল্ড করছে। আমার মতে হচ্ছে একজন পরিচালক নাটকের হোক বা সিনেমার হোক, গ্রহণযোগ্যতার জায়গায় তারা সম অধিকার এবং সম অ্যাটেনশন পাওয়ার অধিকার রাখে। অ্যাট দ্য সেম টাইম পারফর্মাররাও, সেটা নাটক থেকে আসুক আর সিনেমা থেকে আসুক। এটা এমন না যে সুরঙ্গ থেকে দাগি থেকে আরও বেটার গল্প সামনে আসবে বা হয়তো বা কম ভালো গল্প আসবে। বাট আমার কাছে মনে হয় যে সময়টা আমি নিয়েছি, আমাকে একটা গল্পের প্রেমে পড়তে হবে এবং অ্যাট দ্য সেম টাইম টোটাল যারা এক্সিকিউট করে বিভিন্ন ডিপার্টমেন্ট, সম্পূর্ণ বিষয়টা মনপুত হতে হবে। হ্যাঁ, এটা টোটালটা হচ্ছে টিম এফোর্ট। এটা যখন পর্যন্ত সবাই একসাথে আসবে না এবং যেটা মনোপুত হবে না, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় যে আমার পক্ষে সিনেমা করা সম্ভব না। সো আফটার সুরঙ্গ আমাদের অনেক প্ল্যান আছে, অনেক প্ল্যান করেছি আমরা, কিন্তু আমরা কোনোটাই এক্সিকিউট করতে পারি নাই। সো দিস ইজ দ্য বিউটি অফ দাগি, যে দাগি আমরা এক সূত্রে এক সুতোয় সবাই একত্রিত হয়ে এক কথায় এক দাগে শেষ করার একটা সিদ্ধান্ত নিয়েছি এবং আলটিমেটলি আফটার 2 years দাগি আপনাদের সামনে এসেছে। এটা সবসময় পজিটিভ এবং 2 বছর না, এটা যদি আমি 3 মাস পরেও এক্সপিরিয়েন্স করতাম অথবা 5 বছর পরেও করতাম, এটা মানে অবভিয়াসলি ইটস লাইক মানে বিউটিফুল স্টাফ ফর মি। আমার কাছে এটা চমৎকার লাগে, দর্শকের অনুভূতি। এবং এখানেই সিনেমার প্রেমে আমি পড়ে যাই যে এই যে এত বড় স্ক্রিন, এখানে এসে লুকিয়ে যে দর্শকের ইন্টারাকশন আমি শুনি, এটা একটা প্রেম, এটা একটা ভালোবাসা। এই যে তারা ভালোবেসে যখন রিয়াকশনগুলো দেয়, সেটা আমার শুনতে ইচ্ছে করে, সেই জন্য আমি চলে আসি। এবং এই জন্যই আমি বারবার বলছি যে আমি ভবিষ্যতেও আসবো, যতদিন সিনেমা করবো ততদিন আসবো, যতদিন আমার পা চলবে। আমি খুব কাছাকাছি দর্শকের রিয়াকশনগুলো নিতে চাই এবং তাদেরকে থ্যাঙ্কফুলনেসের জায়গাটা আমি তাদেরকে বলতে চাইনি। যেটা ডিরেক্টর লিখেছে, এটা ইটস পারসেপশন, এই সংলাপটা নিশানের মুখে। সো তার ব্যক্তিগত মতামত, এটা সেই মতামতের সাথে দর্শকের মতামত মিলে কিনা, সেটাই হচ্ছে ভাবার বিষয়। বা এই কথায় দর্শকের মনে কোথাও যে এন্ড নোটে এটা নাড়া দেয় কিনা, যে এই নিশান কি দাগি হয়ে থাকলো নাকি সে ইটস এ স্টোরি অ্যাবাউট রিডেম্পশন, সে কি মুক্তি পেলো কিনা, সেটাই দেখার বিষয়, সেটাই ভাবার বিষয়। প্রত্যেকের আলাদা আইডেন্টিফিকেশন এবং ছেলের পরিচয়ে অনেক সময় বাপ পরিচিত হয় এবং বাপের পরিচয়ে অনেক সময় ছেলে পরিচিত হয়। সো আমার মনে হয় এভরি ইন্ডিভিজুয়ালের আলাদা আইডেন্টিফিকেশন থাকলে সেটা অনেক বেটার। আমি একজন আফরান নিশো যেন হয়ে উঠতে পারি এবং ভালো পারফর্ম করতে পারি ভবিষ্যতে, এবং সবাইকে নিয়ে একসাথে ইন্ডাস্ট্রির কোনো ভালো দিকে জানি নিজেকে কন্ট্রিবিউট করতে পারি, সেটা আমার লক্ষ্য।